হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ হলো সরস্বতী পুজো, তো রীতি মেনে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো আয়োজন করা হয়েছিল। আজ রবিবার, তো রবিবারে আমরা সরস্বতী পুজোটা সেরে ফেললাম। এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবিবার আর সোমবার, আমরা রবিবারেই করে ফেললাম। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছেন, আমরাও অঞ্জলি দিলাম, দিয়ে আমাদের পুজো কমপ্লিট। তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো, যেহেতু ঠাকুরঘরটা আমাদের ছাদে, তো ছাদেই আজকে রান্নাবাড়ি করলাম। পুজো হলো, রান্নাও ছাদে হলো। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। তো চলো দেখে নাও। আজকে আর রান্নার কোনো ভিডিও থাকবে না, শুধু সরস্বতী পুজোয় কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? খাসির মাংস, আর হয়েছিল কাতলার কালিয়া, আর হয়েছিল বেগুন ভাজা, টমেটোর চাটনি, ফুলকপির পকোড়া, আর লোটে মাছের চপ। কি কি রান্না করেছিলাম সেটা বলে দিলাম। সব কিছু দেখানো হয়নি, সরি বন্ধুরা। নিজেকেও একটু দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমাদের চৈতালি দিকে। একটু বাবুর সাথেও ছবি তুলে নেব। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কার কার বাড়িতে পুজো করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখতেই পাচ্ছ নতুন পায়জামা পাঞ্জাবি পরে বাবু একদম রেডি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়ার পালা। তোমাদের সাথে অনেক কিছু বলছে, হাই দেখাচ্ছে। বাবু একটু দুষ্টুমিটা দেখিয়ে দিলাম তোমাদেরকেও। এবার বাবুর সাথে একটু ছবি তুলে নেব। দেখো, মা ছেলে ছবি তুলে নিলাম একটু। অবশ্যই জানিও কেমন লাগলো। মাছটা রান্না তখন দেখানো হয়নি, বেগুন ভাজাটা আর কিছু দেখানো হয়নি, সরি, কিছু মনে করো না। ফল প্রসাদ দেখিয়ে দিলাম। এবার গুড়ের রসগোল্লা, খই, ফল প্রসাদ, সমস্ত কিছু, পাঁচ সন্দেশ, এই সব আয়োজন হয়েছিল সরস্বতী পুজোয়। এবার নৈবেদ্য যে চালকলা সন্দেশ দিয়ে মেখে নিলাম। চালকলা মাখা দিয়ে প্রসাদ বিতরণ করলাম। আমাদের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, বাই বাই।